এক ব্যক্তি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেছে, যাইকে হুজুর আপনি এই দেশের তো সবচেয়ে বড় আলেম, বড় অলি, আমার বয়স ফেরা 85 বছর, আমি একটা সেজদাও আল্লাহর দিই নেই। হুজুর আপনি আমার মুরিদ করেন। কলে মুরিদ করবো বাবা, নামাজ তো পড়া লাগবে। কলে হুজুর নামাজ পড়তে পারবো না। কেন? কলে আমি উজুরে ডরাই, এই যে বারবার উজু করা আমি পারবো না, নামাজ পড়তাম না। আল্লাহর অলি কয় গাদার গোষ্ঠী গাদা, নামাজ ছাড়া মুসলমান হয়? কয় হুজুর আমি নামাজও পড়বো না, মুরিদও মনে, এটা রওনা করছে যায়। তখন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলে, মাবুদ গো তুমি ওর হেদায়েত দেবা না, তা আমার দ্বারা আনছো গা। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়েছে। আল্লাহ তুমি হেদায়েত দেবা না, তা আমার কাছে আনছো গা। এখন আমার কাজ আমি করব, তোমার কাম তুমি করো। আমি ওরে মুরিদ করব। এই বুড়া, যদি নামাজ পড়ো, যদি নামাজ একক তো নামাজের জন্য 5টা জোতার বাড়ি খাওয়া লাগবে। হুজুর আপনি আমার বাঁচাইছেন, আমি নামাজও পড়বো না, জোতার বাড়িও খাওয়া লাগবে না। কথা যাও জিকির করতে পারবা? কালে জিকির করতে পারবো। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলা জিকির করে বাড়ি যায়, 85 বছর বয়স, নামাজ এখন পড়ে নাই। বাড়ি যাই কয় বিবি মুড়ি দইছি, নামাজ পড়া লাগবে না। বিবি কয় আল্লাহ কোন শয়তানের হাতে জানি পড়ছে। সমস্ত দুনিয়ার মহিলারা চায় যে স্বামী যেন নামাজ পড়ে না। ঠিক কইলেন না? কখন নামনক দশা কয় না, সমস্ত মহিলারাই চায় যে স্বামী যেন দাঁড়িয়ে রাহে, নামাজটাও পড়ে। চাই হে তাবলিগে যাও, যাক সার্সিনে যাও, সরমনায় যাও। কি কথা বলেন না কেন? সবাই, সব মহিলারাই চায় স্বামীটা ভালো, এটা সবাই চায়। আল্লাহ, হ্যাঁ আল্লাহ কোন বিপদে পড়ছি, যে খাওয়া দাওয়াকে রাত্রে ঘুমিয়ে রয়েছে। যখন সবের সাথে কইছে আজান দেবে দেবে, এমন সময় বিবিরে ডাক দিয়ে, বিবি তাড়াতাড়ি ওঠো, আমার হাত পায়ে আগুন জ্বালাই দিয়েছে। কি করবো? পানি লইয়া, তাড়াতাড়ি পানি লইয়া। তাই বিবি পানি দিয়েছে। বিবি হাত পা জ্বলিয়ে হাতে দাও, যে হাতে পানি দিয়েছে ঠান্ডা হয়ে গেছে। কলে মুখ গেলে, মুখ উজুতে সাইড ফরস না, যে মুখে পানি দিয়েছে মুখ ঠান্ডা হয়ে গেছে। যে মাথা দিয়েছে মাথা গেলে মাথা ঠান্ডা হয়ে গেছে। বিবি আমার পাও যায়, পাও যে পায়ে পানি দিয়েছে ঠান্ডা হয়ে গেছে। তখনকার বিবি আমি বুঝছি আল্লাহ আমার নামাজ পড়াইবে। ও বিবি যায় নামাজ আনো, জোতার বাড়ি যদি খাওয়া লাগে তবু মাওলার আমি ডাক দেবো ইনশাআল্লাহ। যায় নামাজ বিছেই কয় সুবহান রাব্বিয়াল আলা, আমার মাওলার কুদরতি কইছে দরদ হয়ে গেছে, এখন আর পাগলা সেজদা থেকে ওঠে না। ও মাবুদ গো তোমার ভিতরে এত মজা, যদি আমি জানতাম আমি জীবনে নামাজ ছাড়তাম না। ও আমার মালিক, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। পাগলার কান ধরে মাওলা আরশ গরম হয়ে গেছে। নামাজ শেষ করিয়া কেবল কান্দে, মাবুদ গো ওই জাহান্নামের আযাব সইতে পারবো না। কানতে কানতে খাওয়া দাওয়া সব বন্ধ। ফজর ভরিয়া জোহর পড়ল, জোহর ভরিয়া আসর পড়ল, মাগরিব পড়ল, আবার এশার ফজর ভরিয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবি আমি আমার পীরের বাড়ি যাব জোতা সাথে নিয়া, আমি তো অন্যায় করিয়া ফেলাইছি। একজোড়া জোতা নিয়া সুন্দর ব্যাগে করিয়া ধুইয়া আল্লাহর ওলির কাছে হাজির। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ দরবার যাইকে, হুজুর
আপনি আমাকে নামাজ পড়তে নিষেধ করছেন, আমি 6 ওয়াক্ত নামাজ পড়িয়া ফেলাইছি। এই নেন আপনি জুতা, আপনি আমার 30টা বাড়ি দেন। তবে হুজুর আপনি 30টা না যদি 100 বাড়ি দেন, জীবনে আমি আর নামাজ ছাড়ব না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাবা শিবা খোদাবাস। জোরে ডাক দাও আল্লাহ।